এই যে চিকচিকাগুলা নড়ে, দ্যাটস হোয়াট আই ওয়াজ শোয়িং। তুমি ফার্স্টেই কোন আমার সাথে তুমি লেগে থাকো। আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম টু মিফতাহিয়া ব্লগস। আজকে পানি নুডলস বানাই অ্যাজ আওয়ার ব্রেকফাস্ট। এটা কার রেসিপি? মিফতা জামানের রেসিপি। মিফতা জামান যখন ব্যাচেলর ছিলেন তখন উনি এটা খাতেন। ঠিক মতো কইরো। হ্যাঁ, পানিটার মধ্যে নুডলস দিলে নুডলসটার মধ্যে মশলা ঢুকে। এই নাড়াটা না দিলে তো রান্নাটাই হতো না। এটার মানে হচ্ছে মিফতা আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। যখন আমি এটা দিয়ে ইফতারি করছি, there are days যখন আমি এটা দিয়ে সেহরি করছি, so it works. এটার মধ্যে পানি দেওয়া লাগবে। মিফতা বানানো পানি নুডলস। হ্যালো, আমরা কিন্তু অন করি না, অটোমেটিক অন হয়ে গেছে। হ্যালো, আজকে সারাদিন স্যাটারডে আমরা কি করছি, লিটারালি বিঞ্জ ওয়াচিং করছি। আমার শরীর ভালো ছিল না, so I thought I'll rest and watch the whole Squid Game season 3. হ্যাঁ, স্কুইড গেম সিজন 3 মানে গত কালকে গুলশানে যখন গুলশানে ছিলাম যখন তখন ছাড়ছিলাম একটু, বাট যেহেতু সিজন 2 আমার কাছে একটু ঢিলা মনে হয়েছিল, সো আই থট সিজন 3 মনে হয় ঢিলা হবে। তো যাই হোক, আজকে সকালে আজকে কিছু ছাড়ও দেখি। ও মাই গড, মানে একবারে শেষ করে উঠতে হয়েছে। আমি আরো অনেক স্কুইড গেম পছন্দ করছিলাম সিজন 1, সো সবাই পছন্দ করছিল স্কুইড গেম নিয়ে বোধহয় মানে মানে একটা গ্লোবাল হাইপ তৈরি হয়ে গেছিল, যে হ্যাঁ। ভেরি কুইক হাইপ। হ্যাঁ, আমার মনে হয় এটা আবার হবে এই সিজন 3 তে মেবি, বিকজ ওর কথা অনেক টুইস্টস এন্ড টার্নস। আমার তো খুবই ভালো লাগছে। ফেসবুকে একটু আগে আমি এক্সাইটেড হয়ে লিখলাম বেস্ট সিরিজ এভার। বাই দ্য ওয়ে, বেস্ট সিরিজ এভার ইজ জাস্ট অ্যান এক্সপ্রেশন, ইট ডাজ নট মিন দিস ইজ দি বেস্ট সিরিজ অফ অল টাইম। থরলি এনজয়, এবং সিজন 3 শুরু করার পর আর জাস্ট থামতেই পারিনি। হুকড অ্যান্ড ওয়েল ডান, মাস্টারপিস। কালকে থেকে আবার নতুন একটা উইক শুরু। কালকে আমি ফ্যাক্টরি যাব, এজন্য আমি একটু প্যারা খাচ্ছি। কেন করে খাচ্ছ? বাসা থেকে বের হতে হবে সেই জন্য। আহিয়া, তুমি যে আলসামিটা করো। ও বাই দ্য ওয়ে, আমি ওই যে আগে বলছিলাম না যে আমার ফোনের পিছনে আমি স্টিকারস লাগাইছি, সো দিস ইজ দ্য থিং, দেখা যাচ্ছে? যদি আগে যদি দিস ইজ দ্য থিং এভাবে যদি দেখো, তাহলে কেমনে মানুষ দেখবে? আমি দেখাচ্ছিলাম এইভাবে যে দেখাবো, এই যে দিস ইজ দ্য থিং, সি সি, থ্যাংক ইউ। এইভাবে করে দেখাবে। হ্যাঁ, বাট ওরা এখন বুঝতেছে জিনিসটার মধ্যে যে জিনিস ঠিক নড়ে। আছে, তুমি তো নিয়েই তো আগে এরকম করে দেখাচ্ছ, আগে তো দেখায় তারপরে নাড়াবা। আমি তোমাকে একটু বন্ধ করে আল শোই, আমি এরকম করছি নাকি? এই যে চিকচিকাগুলা নড়ে, দ্যাটস হোয়াট আই ওয়াজ শোয়িং। তুমি ফার্স্টেই তো কোন আমার সাথে তুমি লেগে থাকো। ফার্স্টেই তুমি তো মানুষকে কিভাবে দেখাও জিনিসটাকে, মিস্টার দেখো, লুক, ডোন্ট ইউ ডু দিস, করো না তুমি এটা, যে দেখো এইভাবে করে দেখাও মানুষকে। হ্যাঁ। তুমি তো এখন এইভাবে করতেছো, ঠিক মতো দেখাও। দেখাও ঠিক মতো। দেখানো শেষ হচ্ছে, তুমি না না, তুমি ঠিক মতো দেখাও। আর দেখাবো না, দেখছেন না সবাই? হ্যাঁ, বাকিরা যাদের আরো ইন্টারেস্ট হয় তারা পজ তুমি দিয়ে দেখো, ওই দেখবে। যে ওই যে তারা পজ দিয়ে দেখবে। ওই যে না, পজ দিবে কিসে? তুমি ঝাঁকাইতেছিলা। তুমি দেখাইছো না, তখন দেখবে। না না, এই যে দেখাও তুমি, এখানে ভূত টুত আছে নাকি কি সব আছে। ওকে, তো আচ্ছা, এখানে আই উইল নট সে এনিথিং। এখানে এই তিনটা ভূত আবার জলে। এই একটা বাচ্চা ভূত দেখা যাচ্ছে, ক্যামেরাতে ফোকাস হয় কিনা জানি না। এই একটা ভূত, এই একটা ভূত, আর এই একটা ভূত। এই ফুলা ফুলা ভূতগুলো জলে। দ্যাটস দ্য কিউটেস্ট পার্ট অফ দিস কভার। আমি না আরেকটা জিনিস লক্ষ্য করছি, দুইটা জিনিস লক্ষ্য করছি লাস্ট পার্ট ব্লগ দেখে। দুইটা বদ অভ্যাস আছে আমার। একটা হচ্ছে আমি সারাদিন মুখ এরকম মুছতে থাকি, কারণ আমার মুখ ঘামে অনেক, যতই এসির নিচে থাকে আমার মুখ ঘামে। আরেকটা হচ্ছে তোমার তো পিন্দি পিন্দি চোখ, তোমারটা দেখা যায় না, কিন্তু আমার যেহেতু বড় বড় চোখ, I always look at myself, but I'm supposed to look at the camera, so I will do that. আমি এটা প্র্যাকটিস করছি।
হচ্ছে anyway we don't have much fruitful stuff to say. আমি জাস্ট ওকে বললাম যে আজকে সারাদিন কোনো ইয়ে করি নাই, চলো একটু বসি। Yeah, thank you. তুমি কাকে থ্যাংক ইউ দিলা? Thank you. I don't know. But thank you very much for watching us. I mean, thank you for being a well-wisher. আচ্ছা, Thank you very much for watching us. এই বক্সটা একটা চায়ের বক্স ছিল এবং বক্সটা খুবই শক্ত, তো আমি ভাবছি যে এটার মধ্যে ডেকোরেট করে এটার মধ্যে আমি আমার জার্নালিং স্টিকার্সগুলো রাখবো। তো আমি ওইটাই করতেছিলাম, এটাকে একটু র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে দেখেন কেমন হয়েছে। বাট আমি পরে ভুলে গেছি এটার ভিতরে যে আমি স্টিকারগুলো রাখছি ওটা দেখাতে ভুলে গেছি, কোনো একদিন দেখাবো। হ্যালো, সো এখন বাজে 11টা। আমি এখন যাবো ব্যাংকে, ব্যাংক থেকে তারপর আল গো টু দ্য ফ্যাক্টরি। অনেক দেরি হয়ে গেছে আর আমি পাগলের মতো ঘামতেছি। ওকে। সেদিনকার সকালের আকাশটা খুব সুন্দর ছিল। রহিম ভাই আমাকে নিয়ে যাচ্ছিল। রহিম ভাইয়ের কথা আমি আগেও বলছি, আমাদের বাসার খুবই পুরানো একজন মেম্বার, এই হচ্ছে রহিম ভাই। আর আমি যে রাস্তাটা দিয়ে যাই ওই রাস্তায় অনেক জ্যাম থাকে, এই যে এটা আমাকে রোজ পার করতে হয়। সো আমি ফাইনালি ফ্যাক্টরি আসছি। এখন বাজে 12:30। এখন 1টা বাজে অ্যাকচুয়ালি, আমি আসছি 12:30টায়। অনেক জ্যাম থাকে এখানে আসতে। বাবার এই রুমটাতে আমার এখন বসতে, এখন আমি অনেকটা আই হ্যাভ কি বলবো, কাম আ লং ওয়ে। আমার এখন ইমোশনস অ্যান্ড এভরিথিং দে আর ইউজুয়ালি আন্ডার কন্ট্রোল। বাট আমি এই রুমের অনেক কিছু চেঞ্জ করছি ফর ভ্যারিয়াস রিজনস, মানে আই হ্যাড টু চেঞ্জ আর কি। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাচ্ছিলাম, ওয়েট। সো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এইটা তো হচ্ছে রুমে ঢোকার দরজা, হ্যাঁ, ঢোকার পরে দিস ইজ দ্য সুইচ বোর্ড, দিস ইজ মাই ফাদার্স বুদ্ধি। অলদো ইটস কুল, আমি জাস্ট বাবাকে এইটাই বলতাম যে বাবা এটা দিয়ে কিন্তু ব্যথা পাওয়া যায়, বাট এনিওয়ে দিস ওয়াজ হিজ আইডিয়া। ইজন্ট ইট নাইস? তো আগের টেবিলটা এখানে ছিল না, আগের টেবিলটা ওইখানে ছিল, বাট আমি চেঞ্জ করছি আর কি, বিকজ ওই যে প্রিন্টার এনে রাখা হয়েছে সেই জন্য। সো দিস ইজ দ্য রুম যেখানে বাবা বসতো, এখন আমি বসি। প্রথম আসলে অনেক কষ্ট হতো, তারপরে মাঝখানে 8 মাস আসি নাই, কারণ হচ্ছে রাস্তায় কাজ চলতেছিল অ্যান্ড ইটস আ লিটল বিট অফ আ রিমোট এরিয়া। তো এখানে আসা যাওয়াটা ইজ কোয়াইট ডিফিকাল্ট, এখনও ডিফিকাল্ট, বিকজ অলমোস্ট কী বলে, মানে আগে ফ্যাক্টরির ভিতরে গাড়ি আনা যেত, এখন গাড়ি আনা যায় না। এখন হচ্ছে একটা সার্টেন জায়গা পর্যন্ত গাড়ি এনে তারপরে হেঁটে আসা লাগে। এই যে এই জিনিসটা, দিস ওয়াজ বাবাস, সে এটা টেবিলে রাখতো। এটার মধ্যে যা যা জিনিস আছে, এই যে এইটা, তারপরে দিস ইন্টারেস্টিং মিরর, আই ডোন্ট নো ওয়াই হি হ্যাড দিস। এটা কিন্তু ডেন্টিস্টদের আয়না, বাট বাবা এটা দিয়ে কী জানি করতো। তা আমি আসলে অনেক কিছু যেমন আছে তেমনই রেখে দিছি, মানে আই উইশ আই কুড কিপ এভরিথিং লাইক দিস ফর এভার। তো ইয়া, আজকে আসলাম, কাজ আছে কিছু। ও, আমি একটা কাজ করছি একটু আগে কেটলিতে করে গরম পানি করছি, হ্যাঁ, করে তারপরে আমি কফি বানাইছি। কফি বানানোর পরে যেই নাকি, মানে বেসিক্যালি যখন আমি পানিটা ঢালছি তখন আমি বুঝি যে পানিটা গরম হয় নাই, সো আই হ্যাড টু থ্রো দি এন্টায়ার মিক্সচার, আবার নতুন করে গরম করে এখন আমি কফি বানাই খাচ্ছি। দিস ইজ অলসো বাবাস। সো হ্যাঁ, আমি আসলে এখন সব কিছু বাবার, ইটস অল বাবা। হ্যাঁ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ও, এই ফোনটাও বাবার, এটা অবশ্য আমার কাছে আছে বিকজ ওই অফিসের কাজের জন্য সবাই এটাতে ফোন দেয় অ্যান্ড এভরিথিং, ওই জন্য এটা আমার কাছে আছে। এই তো আপাতত। সো আমি এখন একটু কাজ করি। আজকে আমার কাজের একদমই মুড নাই, আমি আজকে আসছি বিকজ বাসায় বসে থাকলে যেটা হয়, আমার অ্যাংজাইটি হতে থাকে যে আল্লাহ না জানি কী হচ্ছে। আমি এখানে এসে থাকলে অ্যাটলিস্ট দ্য পিপল দে অ্যাটলিস্ট ওয়ার্ক। আমি হয়তো কোনো দিন, আমি জানি না, পুরো ফ্যাক্টরিটা ঘুরায় দেখাবো। এটা বাবার আইডিয়া, ফ্লোরের মধ্যে গ্লাস দিয়ে ভিতরে ডেকোরেশন পিসেস রাখছে সে। আর এই পিয়ানোটা আমার চাইতেও বয়সে বড়, এটা এখন চলে না, তো অ্যান্টিক হিসাবে রাখা। আর এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ টেস্ট করছিলাম।
আসলে আমি আসছি কারণ এই ঘরটা ঠান্ডা, মাত্র গোসল করছি না। এই ছিল আজকের ব্লগ, খুব ছোট একটা ব্লগ। আই হোপ সবাই এনজয় করেছেন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। বি কাইন্ড, বি হাম্বল। আসসালামু আলাইকুম।